हेलो फ्रेंड्स, गुड मर्निंग। वेलकम बैक टू माई चैनल। আমার নতুন আরো একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো জুরহাট যে গিয়েছিলাম গতকাল রাতের বেলা এসেছি আর কি ঘরে। তো এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ভিডিওটা শেষ করে দিয়েছি। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি আর চাটা কিছু খাইনি। এবার ভেবেছি যে আগে ঘরের কাজের কাজে হাত দিয়ে আর কি, যেহেতু কদিন পরে পুজো মহালয়ে এসে গেছে আর মহালয়ে আসা পুজো এসে গেছে, তাই না? আর খুব বেশি দিন নাই, হাতের আঙুলে গুনতে পারার মতন কয়েকটা দিন জাস্ট রয়েছে। তো আজ যেহেতু সোমবার, কাল আবার মঙ্গলবারে ঝাড়তে পারবো না, বুধবারে ঝাড়তে পারবো না, এমনটা রয়েছে। তার জন্য ভাবলাম যে আজ সোমবার, তো আজ ঘর দুয়ারগুলো ঝেড়ে মুছে একবারে পরিষ্কার করে নিই। এমনিতে তো রোজ দিনগুলো ঝাড়া হয়, কিন্তু উপরটা ঝাড়তে হবে আজ। মাকড়সার ঝোল টোল এসব রয়েছে। তো চলো, খুব গরম লাগছে, ফ্যান অফ করে নিয়েছি কথা বলার জন্য। আর এমনিতেও ফ্যান অফ করে কাজ করতে হবে এখন। তো তোমরা সাথে থাকো, আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার করি আর কাজগুলো করে করে কথা বলতে থাকি। তো সোফাগুলোতে আমি বেড কভারটা পেরে নিলাম, কারণ মাকড়সা ঝাড়ার পর যে উপর থেকে যেগুলো নোংরাগুলো পড়বে, আমি আজ আর সোফা কভারগুলো ধুবো না, তার জন্য আর কি পেতে নিলাম বেড কভারটা, যাতে সব কিছু নোংরা বেড কভারের উপরে পড়বে। তখন আমি বেড কভারটা শুধু ছেড়ে দিলে হবে। আর এমনিতেও তো বাকি সব কিছু ঝাড়া মোছা করে পরিষ্কার করতেই হবে, কিন্তু আজ যেহেতু ধুবো না আর কি, তাই বেড কভারটা পেরে নিলাম। বেড কভার দিয়ে ঢেকে নিলে তখন বেড কভারটার উপরেই পড়বে। আর সব কিছু আমি একদম ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর এমনিতেও আমি 2 দিন পরে পরে ঝাড়তেই থাকি, মাকড়সার এগুলো ঝুল দেখলে খুব খারাপ লাগে, তাই আর কি ঝাড়ু দেওয়ার সময় এমনিতেও দেখবে ঝাড়া হয়। তবে যেহেতু মহালয়া বলে কথা, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো বলে একটা আলাদাই পরিষ্কার করা হয় আমাদের বাঙালিদের। তো তাই আর কি, যেহেতু শনিবারে মহালয়া, তো মহালয়ার পরে আর ঘর ঝাড়া তো নিয়ম নেই, তাই আর কি আমি আজই ঝেড়ে নিচ্ছি। আর তারপর আবার মঙ্গলবারে ঝাড়তে পারবো না, বুধবারে আমার বরের জন্মবার ঝাড়তে পারবো না, বৃহস্পতিবারে ঝাড়া হয় না, এমন করে করে থেকে যাবে। তাই আর কি আমি আজই চান্সটা আর হারালাম না। আজ যেহেতু সোমবার, কোনো বাধা নেই, তাই আজ আমি ঘরটা সম্পূর্ণ ঝেড়ে নিচ্ছি। আর এদিকে আমার গিটার টেডি বিয়ার সব কিছু নামিয়ে ভালো করে এবার আলনার সাইডটাও আমি ঝেড়ে নিচ্ছি একবারে। ফাইনালি অনেকক্ষণ পর আমার ঘর দুয়ার একদম ঝাড়া শেষ, প্রায় 1 ঘন্টার উপর, 1 ঘন্টারও বেশি সময় লাগলো আর কি ঘরটা ঝাড়ার জন্য। কারণ উপরে যে ঝেড়েছি, উপরে ঝাড়ার পর নিচে সব কিছুতে ধুলো পড়েছে, সব কিছু ঝেড়ে অনেকগুলো মাকড়সার ঝোল, তারপর আবার ঘরের এগুলো সব কিছু ঝেড়ে মুছে অনেকগুলো ধুলোবালি সব কিছু বেরিয়েছিল। সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করেছি আর কি, কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। আর এখন নিয়ে এসেছি জল, ঘরটা মুছবো, ঘরটা মুছার পর চলে যাবো হলো স্নান করার জন্য। আর এগুলো এগুলো সোফা কভার টাভার এগুলো আর আজ পরিষ্কার করবো না, কারণ আর 2-3 দিন পরে একবারে পরিষ্কার কাচবো আর কি। এইগুলো কাপড়, তারপর পর্দা, বেডশিট, যত যা কাপড় আছে আর কি কাছে, তো কাপড়গুলো আর 2-3 দিন পরে কাচবো। আজ আর কাপড়ে হাত দেবো না, কারণ আজ অনেকগুলো এমনিতে কাপড় রয়েছে, কারণ কাল পরে গিয়েছিলাম যে সেগুলো কাপড় রয়েছে। আর তার আগেরও আমার ঘরের কিছু কিছু জামা কাপড় রয়েছিল, এগুলো সব আমি নিয়ে এক বালতি বাথরুমে রেখে এসেছি। এখন ঘরটা মুছবো, ঘর মুছে চলে যাবো হলো স্নান করার জন্য, কাপড় কাচবো, স্নান করবো, তারপর আসবো। আর ঠিক আছে, চলো দেখতে থাকো। আর সব কিছু ঝাড়াঝাড়িগুলি আর ভিডিও করতে পারিনি, কেন? আমার ট্রাইপডটা বলেছিলাম না, ট্রাইপডটা ভাঙা। আর বারবার আমি এক জায়গায় ধরো মোবাইলটা ফিটিং করে রাখছি সেট করে, আর হঠাৎ মোবাইলটা পড়ে যাচ্ছে। তো এমনটা হলে রিস্ক থাকে, আর আমার মোবাইলটা অনেকবার পড়েছে আর কি এমন করে করে। তো যাই হোক, দাঁড়াও, আর ঘরটা মুছে নিই, ঘরটা মুছে স্নান করে একবারে আসছি তোমাদের সামনে। তো এই যে আমি চলে এসেছি স্নান করে, কাপড় টাপড় এক বালতি ছিল, কাপড়গুলো কেচে মুছে তারপর স্নান করে চলে এসেছি। আর আজ এত গরম পড়েছে, খুব রৌদ্র দিচ্ছে বাইরে। আর এই মাঝে 2 দিন অল্প ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, অল্প বৃষ্টি হয়েছিল, আর আজ খুব গরম আবারও। আর দেখো মুখটা কী পরিমাণে ঘামছে, মাত্র স্নান করে খালি কাপড়টা মেলে দিয়ে এসেছি ঘরে, আর এসে ফ্যান চালিয়ে এই যে সিঁদুর লাগিয়ে আসলাম তোমাদের সামনে। আর দেখো মুখের কী হালত হয়েছে, ঘেমেই যাচ্ছে, শুধু ঘেমেই যাচ্ছে। তো ঠিক আছে, এখন করার কোনো কিছু নেই, এখন অল্প সময় রেস্ট নিই, আর তারপর আবারও আসছি অল্প পরে তোমাদের সামনে। তো এই দেখো এখন দুপুরবেলা, আর আজ খাবো দুপুরে বিরিয়ানি। বিরিয়ানি এনেছিল, তাই আর কি এই দেখো আমরা খেতে বসে গেছি, ওইদিকে ও বসেছে আর এদিকে আমি বসেছি। আর আমি আর এক্সট্রা করে কোনো থালা নিইনি, যেহেতু এটাতেই খাওয়া যাচ্ছে, তাই আমি এটাতে করে খেয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আমরা খাওয়াটা শেষ করে নিই। তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ, আর খেয়ে দিয়েও চলে গেছে অফিসে। আর এখন আমার তেমন কোনো কিছু কাজ নেই, তার জন্য আমি ওখানে একটু শুয়ে থাকবো।
আর তারপর বিকেল দিকে মানে সন্ধ্যের দিকে আর কি উঠে একটা ব্লাউজ কাটবো, একটা ব্লাউজ রয়েছিল মানে একটা শাড়ির, তো সেই ব্লাউজটা আমি কেটে নেবো। আর যদি পারি সেই ব্লাউজ কাটা ভিডিওটা আমি এক্সট্রা করে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর তাহলে ঠিক আছে, এরপরের ব্লগে দেখা হচ্ছে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজ আর এই ব্লগটাকে বাড়ালাম না, কারণ আমার একদম ভালো লাগছে না শরীরটা, এগুলো খুব ব্যথা করছে কেন জানি না, মাথাটাও খুব ব্যথা করছে, তাই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা।